নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি মৌসুমি নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রান্নার পদ। চলুন আজকে রান্না করে ফেলি কাটা মাছের আলু দিয়ে মশলা ঝাল। তো বন্ধুরা, আজকে এই রান্নাটা করব, তার জন্য কিন্তু ভালোভাবে কাটা মাছটাকে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবে। আর মাছ যদি দেখবে ভালো হয়, দেশি মাছ হয়, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে রান্না কিন্তু যেরকমভাবেই করো রান্না কিন্তু সুস্বাদুই হবে। তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে কড়াইটা হিট করে সরিষার তেল তাতে দিয়ে ভালো করে গরম হওয়ার পর মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে রাখবো এবং সেই যে কড়াইয়ে তেল বেঁচে থাকলো সেই রান্নার পরিমাণ অনুযায়ী তেলটার মধ্যেই আমি কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন দেখবে গন্ধ উঠে গেছে, তখন কেটে রাখা যে মোটা মোটা করে আলুগুলো ছিল লম্বা লম্বা, হ্যাঁ মাছের আলু কিন্তু লম্বা লম্বাই বেশ ভালো লাগে, সেই আলুগুলো দিয়ে ভালো করে পাঁচফোড়নের সাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে এবং আস্তে আস্তে গ্যাসকে সিমে দিয়ে সেটা ভালো করে ভাপিয়ে ভাপিয়ে ভেজে নিবে। তো বন্ধুরা, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমে ভাজলে আলুগুলো পুড়েই যাবে, অথচ ভাজা হবে না। হ্যাঁ, তার সাথে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি সব যাবতীয় সামগ্রী দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবে। ঢেকে ঢেকে রান্না করলে কি বন্ধুরা, রান্না তাড়াতাড়ি হয়, সেদ্ধ হয়, গ্যাসটাও কিন্তু কম খরচ পড়বে। তো সেই মতোভাবে করবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক চিমটি লবণ দিয়ে দিবে, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দেবে। হ্যাঁ, তার মধ্যে মশলাটা আমি একটু বানিয়ে রেখেছি। মশলাটা করেছি একটু আদা বাটা, রসুন বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু ঝাল লঙ্কা দিইনি, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই যা লাগে আর কি। ভালো করে মশলাটা দিয়ে কিন্তু আলুর সাথে ভালো করে কষিয়ে নেবে। আমি এক্সট্রা কোনো জল দিইনি আগে থাকতে, ওই মশলার গায়ে যে ধোয়া জলটা বাটিতে ছিল সেই জলটা দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষাবে, নইলে কিন্তু গন্ধ বেরাবে। তো বন্ধুরা, এই কাটা মাছের তরকারিতে একটু রসুন দিয়ে দিবে, তাহলে কিন্তু রান্না কিন্তু সুস্বাদু আরও হয়ে যায়। ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষানো হয়ে গেলে তাতে একটু চিনি দিবে। আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করেছিলাম, শুকনো গুড়। তো তোমরা তোমাদের মতো জিনিস ব্যবহার করবে। তারপরে আবার ভালো করে কষিয়ে নেবে নাড়াচাড়া করে। দেখবে তাতে বুঝতে পারবে রান্না কিন্তু কষতে কষতে অর্ধেক রান্না কিন্তু হয়ে যায়, আলু কিন্তু সেদ্ধই হয়ে যায়। সেই মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবে। হ্যাঁ, বেশি আজকে আমি জল দেবো না, কারণ এটা আমি ঝোল বেশি করব না। এটা একটু গ্রেভি গ্রেভি কষা কষায় রাখবো। যেহেতু ডাল আছে সেহেতু আমাদের অত ঝোলের দরকার হবে না। সেই পরিমাণ অনুযায়ী জল দেবে। জল দিয়ে ভালো করে যখন দেখবে ফুটে গেছে ঝোলটা, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দিয়ে লবণ মিষ্টি ঝালটা নিজেদের স্বাদ মতো চেখে নেবে, তো সেই মতো অ্যাড করবে। আর রান্না নামানোর আগে একটু যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিবে। ব্যাস, দেখবে কি সুন্দর সহজে রান্না হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না এই রান্না করতে। তা বন্ধুরা, একটা কথা বলি, সবই তো কথা বললাম, তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি আগে প্রেস করে দিবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যায়। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।